ওখানে গিয়েছিলেন ঘুরতে, ট্যুরে গিয়েছিলেন। আসলে যদি আমি ছোট্ট করে একটু জানতে চাই যে এটাও কি গিভ অ্যান্ড টেকের ব্যাপারেই কক্সবাজার না না ঘুরে গেছেন? না 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 আমি বলি, এখানে আমাদের একটা টিম 19 তারিখে গিয়েছিলাম, ডিসেম্বর 19 তারিখে। আমরা 3 দিন শুটিং করেছি। শুটিং করার পর আমার ফ্যামিলি, যেটা আমার ফ্যামিলি 23 তারিখে ছিল, তখন আমরা 7 দিন ছিলাম। তারপর আবার একটা পিকনিক স্পটে গেলাম, একটা বঙ্গ টিভি নিয়ে কিন্তু একটা পরিবার সবাই যায়। স্টাফ বঙ্গ টিভির অনেকের ওয়াইফ গেছে, অনেকে বাচ্চা কাচ্চা গেছে, ডিরেক্টরের বাচ্চা কাচ্চা গেছে, সবাই গেছে। কিন্তু এখানে আমার গিভ অ্যান্ড টেক ছিল না। বঙ্গ টিভি পরীক্ষা থেকে বঙ্গ টিভি থেকে আমি কিন্তু পিকনিকে গেছিলাম। আমি কিন্তু বঙ্গ টিভির একটা আমি ওদের সাথে সদস্য। সোশ্যাল মিডিয়াতে আপনি পরিচিত একজন, তো এই গিভ অ্যান্ড টেকের ব্যাপারে, এই গিভ অ্যান্ড টেকের মাধ্যমে কখনো কোথাও গিয়েছেন কিনা? না, গিভ অ্যান্ড টেকের মাধ্যমে এখনও গিয়েছি না, কিন্তু কখন যেতে হবে আমি খুব টেনশন আছে। আমি নিজেই সাফারিংয়ে আছি, কখন কার কাছে পড়ে যায় ঠিক নাই। তার মানে কি গিভ অ্যান্ড টেক যদি আপনার ওই ধরনের হয়ে যায়, মানে ব্যাটে বলে মিলে যায়, তাহলে একটা ভালো কাজ করতে গেলে ভালো একটা বন্ধু বানাইতে হবে, তখনই একটা ভালো কাজ হয়ে যায়। এটা ভালো বন্ধু বানাইতে হবে। এখন আপনার সাথে আমি বন্ধু বানাবো, সেটা তো অন্য কেউ জানবে না, তাই না? এটি কিন্তু অহরহ আমি এখানে বসবো না। ওকে, আচ্ছা, এই গিভ অ্যান্ড টেকের ব্যাপারে আপনার ভালো যদি ক্যারেক্টার বা সিনেমাতে যদি কাজ করার অফার আসে, তো এই সিনেমাতে কাজ করতে গেলে আমরা যতটুকু শুনেছি যে গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার চলে আসে। আসলে এটা যদি আপনার ক্ষেত্রে আসে, তাহলে আপনি কি না, এটা গ্রহণ করবো। আসলে আমি দেখবো আমার ক্যারেক্টারটা কি, আমার কি রোল দিয়েছে, আমার কি কাজ দিয়েছে, সেটার ক্ষেত্রে আমি ভেবে চিনতে সেটা রাস্তা পাড়া দিব। মানে যদি আপনার সিনেমা, মানে শাকিব খানের সিনেমাতে অফার পেয়ে যান, শাকিব খানের যে কোনো ক্যারেক্টার সিনেমায় অফার পেয়ে যান, সেক্ষেত্রে কি যদি এই ধরনের কোনো গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে, মানে বিভিন্ন সময় কিন্তু আমরা জানি যে প্রতিষ্ঠাতা বিভিন্ন সময় এই ধরনের নাকি কাজ করে থাকে, অনেক নায়িকা অনেক অ্যাক্টর ইতিমধ্যে আমাদের সাথে সাক্ষাৎকারে বলেছেন। তো এই ক্ষেত্রে যদি আপনার যদি এটা প্রযোজ্য হয়, বা তখন আপনি কি করবেন? সেটা তো আমি বলছি, যদি ভালো কাজ হয়, শাকিব খানের সাথে যদি আমার কাজ হয়, জানি না কপালে, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। অনেকে বলবো এর সাথে যাবে, এর সাথে যাবে না, কিন্তু এটা ভাগ্যের কোনো, আজকে কি হয় কালকে সকালে কি আর কি হয় বলা যায় না। কিন্তু আমার যদি সেরকম অফার আসে, ভালো একটা ক্যারেক্টার, ভালো একটা আমি শাকিব খানের সাথে যদি কাজ করে থাকি, সেটাও মাথা পেতে নিব। মাথা পেতে নেবেন? হ্যাঁ, কি করুন, সিনেমা তো সিনেমা আমরা জানি, তো শাকিব খানের নায়িকা হিসেবে যদি আপনি অফার পেয়ে যান, তাহলে আসলে আপনি কি মানে নিজেকে কতটুকু মানে প্রাউড ফিল করবেন? অবশ্যই এটা তো অনেক পাওয়ারফুল, মানে এটা তো অনেক নায়িকা, বাংলাদেশে কিন্তু অনেক নায়িকা অহরহ আমরা কিন্তু দেখছি নায়িকা নাই, কিন্তু অহরহ ডাইনেব আমি কিন্তু অনেক নায়িকা আছে। কিন্তু এটা আসলে ভাগ্যের গুণে যদি অফার আইসে পড়ে দেন, এটা আমি গুড লাক মনে করবো।